আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি বিদাবাড়ি অনলাইন ক্লাসরুম থেকে। সাথে আছে আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম সজল, সিনিয়র লেকচার ইংলিশ ডিপার্টমেন্ট, বিদাবাড়ি। আশা করছি আমাকে স্পষ্টত শুনতে এবং দেখতে পাচ্ছেন আপনারা। যদি স্পষ্টত শুনতে এবং দেখতে পেয়ে থাকেন তাহলে একটু ক্লিয়ার লিখে কমেন্ট করবেন। জি, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন সবাই? ওকে। জি, আছি আলহামদুলিল্লাহ ভালো। আপনারা কেমন আছেন? ভেরি গুড। আপনাদের খুব কম মানুষকে দেখতে পাচ্ছি। আর সবাই কোথায়? সবার ক্যামেরা অফ। কি ঘুমাচ্ছেন? কে কে ঘুমাচ্ছেন হাত তুলেন। কে কে ঘুমাচ্ছেন হাত তুলেন। কে কে ঘুমিয়ে ঘুমিয়ে ক্লাস করছেন হাত তুলেন। জি, রুমা আক্তার এবং হামিদুর রহমান, আপনাদের দুজনের হাত দেখতে পাচ্ছি। আপনারা কি ঘুমিয়ে ঘুমিয়ে ক্লাস করছেন? স্যার বলুন। আনমিউট করে দিয়েছে আপনাদেরকে। আপনারা আনমিউটের পারমিশন আপনাদেরকে দেওয়া হয়েছে। আপনারা রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করলে তারপরে কথা বলতে পারবেন। জি, নূপুর, আপনিও হ্যান্ড রেজ করেছেন, আপনাকে স্যার, আনমিউট করে দিন। হ্যাঁ স্যার, এখানে একটু অন্ধকার তো, আর পরিবেশটা একটু অগোছালো, এই কারণে আর কি ক্যামেরাটা অফ রাখছি। আচ্ছা সমস্যা নাই, আমি অন করবো স্যার এখন স্যার। আচ্ছা, ঠিক আছে, একটু আসার চেষ্টা করবেন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। থ্যাংক ইউ সুমনা খানম। তাহলে আজকের ক্লাসের মধ্যে আমরা যে টপিকটা নিয়ে কথা বলবো, কালকে কালকে লাস্ট ক্লাসে আমরা কি পড়েছিলাম, কতটুকু পড়েছিলাম কে বলতে পারবেন? স্যার কালকে লাস্ট অ্যাডজেক্টিভ পর্যন্ত। অ্যাডজেক্টিভ পর্যন্ত। অ্যাডজেক্টিভ কি শেষ হয়েছিল? না স্যার, অ্যাডজেক্টিভ শেষ অ্যাডজেক্টিভ কি হয়নি। টেকনিক থেকে আমরা পড়ার কথা ছিল? হ্যাঁ আমরা কি মডিফায়ার ব্যাপারে ডিটেইলে কথা বলেছি? মডিফাইটার ব্যাপারে হ্যাঁ কথা স্যার, বলেছিলাম। বলেছিলেন কিছুটা। মডিফাই মানে কি বলেন তো আপনি? জি না স্যার। মডিফায়ার ব্যাপারে কথা হয়নি তাহলে, না? জি না স্যার, হয়নি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা একটু ডিটেইলে কথা বলছি। হ্যাঁ, না বলেছি তো, এই যে মেকআপ করা বলছে, মডিফাই মেকআপ করা, এটা নিয়ে তো কথা বলেছি। মেকআপ করা বলেছে, তার মানে মডিফাই নিয়ে কথা বলেছি। তাহলে এখন অ্যাডজেক্টিভের যে টেকনিকটা আছে সেই টেকনিক থেকে আমরা যাচ্ছি, ঠিক আছে? কেউ কেউ বলছেন হয়েছে, আবার কেউ কেউ বলছেন হ্যাঁ মডিফাই হয়েছে। বিশেষায়িত করা, মডিফায়ার ব্যাপারে আমরা ডিটেইলে কথা বলেছিলাম, তাই তো? তাহলে আমরা এবার যাচ্ছি আজকে অ্যাডজেক্টিভের আরো ভেতরে গিয়ে পড়বো, যে জায়গার মধ্যে বলা হচ্ছে যে অ্যাডজেক্টিভটা আসলে কিভাবে একটা সেন্টেন্সে কাজ করে সেটা সেটা আমাদের একটু জানা প্রয়োজন, যে অ্যাডজেক্টিভটা আসলে একটা সেন্টেন্সে কিভাবে কাজ করে থাকে। সেই ব্যাপারটা নিয়ে আমরা যখন কথা বলবো তখন আরো ডিটেইলে আমরা খুব ভালো করে জিনিসটা বুঝে ফেলবো, ঠিক আছে? তাহলে মডিফায়ার পরের জায়গাটা আমরা যাব আজকে, যেখানে আমরা একেবারে পুরো অ্যাডজেক্টিভ থেকে শুরু করে পুরো পার্টস অফ স্পিচটা শেষ করে ফেলার চেষ্টা করবো, ঠিক আছে? আর অনেকে হ্যান্ড রেজ করে রেখেছেন। আমি ক্লাসের এক ফাঁকে আপনাদের সাথে একটু কথা বলার চেষ্টা করবো, বাট আগে একটু ক্লাসটা শুরু করে ফেলি, ঠিক আছে? Excuse me. তাহলে আমরা নাউন পড়েছি, যেটা কিনা কোনো কিছুর নামকে বোঝায়, তাই তো? যে কোনো কিছুর নামকে নাউন বলে, আমরা নাউন পড়েছি। আমরা প্রোনাউন পড়েছি, যেটা কিনা নামের পরিবর্তে যে কথাগুলো ব্যবহার করা হয় তাদেরকে বোঝায়। নামের পরিবর্তে যে কথাগুলো ব্যবহৃত হয় তাদেরকে প্রোনাউন বলে। তারপরে যদি আমরা বলি নাউন এবং প্রোনাউনকে মডিফাই করে বা তাদের ব্যাপারে একটা অতিরিক্ত তথ্য দেয় বা তাদেরকে মেকআপ করে, আমি যেটা বলেছিলাম সহজে মনে রাখার জন্য আপনাদেরকে, যে নাউন বা প্রোনাউনকে সুন্দর করে একটু উপস্থাপন করার চেষ্টা করে। সেটা হতে পারে সুন্দর করে, সেটা হতে পারে ভিন্নভাবে, কিন্তু তার ব্যাপারে একটা বিশেষায়িত করার চেষ্টা করে, সেটা হচ্ছে মডিফাই, বা সেটাই হচ্ছে অ্যাডজেক্টিভের কাজ। অর্থাৎ সেই কাজটা অ্যাডজেক্টিভ করে থাকে। অর্থাৎ নাউন বা প্রোনাউনকে মডিফাই করা বা বিশেষায়িত করার যে কাজটা আছে সেই কাজটাই কিন্তু অ্যাডজেক্টিভ করে থাকে একটা পার্টস অফ স্পিচ হিসেবে, ঠিক আছে? তাহলে আমরা যদি যাই যে অ্যাডজেক্টিভের যে কাজগুলো আছে, অ্যাডজেক্টিভ আমরা মানে মোটামুটি অ্যাডজেক্টিভের কাজটা মোটামুটি বুঝেছি, বাট অ্যাডজেক্টিভ আর একটু ভিতরে যাব। কেমন বা কি রকম দ্বারা প্রশ্ন করলে যে পার্টস অফ স্পিচ উত্তর দেয় সেটা যে অ্যাডজেক্টিভ, সেটা নিয়ে আমরা কথা বলেছিলাম। কোন সেন্টেন্সকে কেমন বা কি রকম দ্বারা প্রশ্ন করলে যে পার্টস অফ স্পিচটা উত্তর দেয় সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ, সেটা আমরা করেছিলাম নিশ্চয়ই। আচ্ছা, আপনারা একবারে স্টিভ হয়ে বসে থাকবেন না, করেছিলাম কিনা বলেন। মাথা নাড়াবেন, কিন্তু অদ্ভুত ভাবে না, যে এমন এমন করে যদি আবার হ্যামিন করেন তাহলে কিন্তু বিপদে পড়ে যাব। এটা কি করেছিলাম? ওকে, ভেরি গুড। তাহলে আমরা যদি বলি যে আর্ট কি বলে, অ্যাডজেক্টিভ হচ্ছে যে পার্টস অফ স্পিচ নাউন বা প্রোনাউনকে মডিফাই করে থাকে, এর ব্যাপারে অতিরিক্ত তথ্য দিয়ে থাকে একটা সেন্টেন্সকে কেমন বা কি রকম কথাটা দ্বারা যদি আমি প্রশ্ন করি তাহলে যে উত্তরটা পাওয়া যায় সেটাই হচ্ছে অ্যাডজেক্টিভ, সেটা আমরা পড়েছিলাম, তাই তো? এখন অ্যাডজেক্টিভের আরো ভেতরে যাব, যে জায়গার মধ্যে একটা টেকনিকের ব্যাপারে কথা বলা হচ্ছে। আমরা কি জানি যে নাউন সাধারণত মানে কোনো কিছুর নামকে বোঝায়, অ্যাডজেক্টিভ হচ্ছে নামকে মডিফাই করে, নাউন বা প্রোনাউনকে মডিফাই করে, এবং অ্যাডজেক্টিভের পরে অ্যাডভার্ব
এখন আমরা যাইনি, কিন্তু অ্যাডভার্বের আরো একটু ভিন্ন কাজ আছে, সেটা আমরা আরো একটু ডিটেইলে যাব একটু পরে। কিন্তু আমরা যতটুকু পড়েছি তার মধ্যে আমরা কি জানি যে নাউন বা প্রোনাউনকে মডিফাই করে থাকে অ্যাডজেক্টিভ। তো সেই জায়গার মধ্যে সেন্টেন্সে এভাবে আমরা তো বের করতে পারি, তাছাড়াও একটা টেকনিক আছে যে টেকনিক দিয়ে আমরা একটা সেন্টেন্স থেকে খুব সহজেই নাউনকে অথবা অ্যাডজেক্টিভকে অথবা অ্যাডভার্বকে একটা সেন্টেন্স থেকে আমরা খুব সহজে বের করে ফেলতে পারি। সেই টেকনিকটা এখানে লেখা আছে, যে টেকনিকটাকে বলা হচ্ছে যে আর্টিকেল ধরে। এখানকার যে টেকনিকটা আছে, একটা শব্দ থাকে তাহলে সেটা হয়ে যায় নাউন। আর্টিকেলের পরে যদি দুটো শব্দ থাকে সরাসরি, তাহলে প্রথমটি হয়ে যায় অ্যাডজেক্টিভ, দ্বিতীয়টি হয়ে যায় নাউন। আর্টিকেলের পরে যদি তিনটি শব্দ থাকে, তাহলে প্রথমটি হয়ে যায় অ্যাডভার্ব, দ্বিতীয়টি হয়ে যায় অ্যাডজেক্টিভ, তৃতীয়টি হয়ে যায় নাউন। এটা হচ্ছে কি বলে, আর্টিকেল ধরে ধরে যে খুঁজে বের করার যে নিয়মটা, সেটা হচ্ছে এটা, যে আর্টিকেলের পরে যদি একটা শব্দ থাকে তাহলে সেটা হয়ে যায় সেটা হয়ে যায় অ্যাডজেক্টিভ। আর্টিকেলের পরে যদি সরাসরি একটা শব্দ থাকে তাহলে সেটা নাউন। আর্টিকেলের পরে দুটো থাকলে প্রথমটা অ্যাডজেক্টিভ, দ্বিতীয়টা নাউন, তিনটা থাকলে অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, নাউন, যেটার কথা বলা হচ্ছে। এটা একটু এক্সাম্পলে যদি আপনারা দেখেন তাহলে খুব সুন্দর করে বুঝতে পারবেন। ফর এক্সাম্পল, আমি যদি একটা সেন্টেন্স বলি যে হি ইজ আ বয়, এই বয়টা কোন পার্টস অফ স্পিচ বলেন তো? আপনারা লাস্ট ক্লাসে করেছিলেন। বয়টা কোন পার্টস অফ স্পিচ? বয়টা কোন পার্টস অফ স্পিচ? কমেন্ট করবেন তো। এক্স্যাক্টলি কোন নাউন? নাউন তো ঠিক আছে, কোন নাউন? হুম, কমন নাউন। এক্স্যাক্টলি, বয় হচ্ছে একটা কমন নাউন, অর্থাৎ যে নামটা ধরে ডাকা হলে যে কোনো ছেলে বা যে কোনো বয় হাত তুলতে পারবে, তার মানে এটা একটা কমন নাউন হয়ে যায়। তাহলে বয়টা যদি কমন নাউন হয়ে যায়, তাহলে এই জায়গার মধ্যে আমাদের বলা হচ্ছে আর্টিকেলের পরে সরাসরি যদি একটা শব্দ থাকে তাহলে সেটা নাউন হয়ে যায়, যেটা কিনা টেকনিকে বলা হচ্ছে। আমরা এমনিতে তো জানি, কিন্তু আর্টিকেল ধরে, এই যে আর্টিকেল কি, এ এন্ড দা আর্টিকেল না, এই আর্টিকেলের পরে একটা শব্দ আছে তার মানে সেটা নাউন হয়ে যায়। আবার টেকনিকে আরো একটা কথা বলা হচ্ছে, সেটা হচ্ছে কি, আর্টিকেলের পরে দুটো শব্দ থাকলে, ইজ আ হি ইজ আ গুড বয়, হি ইজ আ গুড বয়, তাহলে আর্টিকেলের পরে দুটো শব্দ থাকলে প্রথমটা হয়ে যায় অ্যাডজেক্টিভ, দ্বিতীয়টি হয়ে যায় নাউন, তাই তো? আর্টিকেলের পরে যখন দুটো শব্দ আছে, প্রথমটি হয়ে যায় অ্যাডজেক্টিভ, দ্বিতীয়টি হয়ে যায় নাউন, যেটা কিনা আমাদেরকে টেকনিকে বলা হচ্ছে। এখন দেখেন তো, এটা টেকনিক ছাড়া যদি আমরা অন্যভাবে চিন্তা করি, টেকনিক ছাড়া যদি আমরা অন্যভাবে চিন্তা করি, তাহলে আমরা কিভাবে, দেখেন তো জিনিসটা মিলে কিনা। টেকনিক ছাড়া যদি আমরা অন্যভাবে চিন্তা করি, বয়, বয় একটা নাউন, বয়কে মেকআপ করছে কে? গুড, তাহলে গুড একটা অ্যাডজেক্টিভ। টেকনিক ছাড়াও কিন্তু হয়ে যাচ্ছে, টেকনিক ছাড়া আমরা বুঝতে পারছি, কিন্তু স্টিল টেকনিকটা দিয়ে আপনি আর্টিকেলের পরে, কারণ সবসময় এত সহজ সেন্টেন্স কিন্তু থাকবে না, একটু কঠিন সেন্টেন্স থাকতে পারে। একটু কঠিন সেন্টেন্স থাকলে কি হবে, সেটাই কিন্তু বলা হচ্ছে যে আর্টিকেলের পরে দুটো শব্দ আছে, প্রথমটা অ্যাডজেক্টিভ, দ্বিতীয়টা নাউন, আর্টিকেলের পরে একটা শব্দ আছে, সেটাই হয়ে যায় নাউন। এবং এখন যেটা লিখবো এটা একটু অ্যাডভান্স, এটা এখন আপনার মাথা ঘামানোর দরকার নেই, অ্যাডভার্বে একটু কিছুক্ষণ পরে আমরা যাব। বাট এখন যে কথাটা আমি বলছি সেটা হচ্ছে আর্টিকেলের পরে তিনটা শব্দ থাকলে কি হয়? হি ইজ আ ভেরি গুড বয়, এই আর্টিকেলের পরে তিনটা শব্দ থাকলে প্রথমটা হয়ে যায় নাউন, সরি, কি বলে, যে প্রথমটা হয়ে যায় অ্যাডভার্ব। আর্টিকেলের পরে যদি তিনটে শব্দ থাকে, প্রথমটা অ্যাডভার্ব, দ্বিতীয়টি অ্যাডজেক্টিভ, এবং তৃতীয়টি হয়ে যায় নাউন। এই হচ্ছে আর্টিকেল ধরে যে টেকনিকটা, সেই টেকনিকটা, যে আর্টিকেলের পরে তিনটি শব্দ থাকলে প্রথমটি অ্যাডভার্ব, দ্বিতীয়টি অ্যাডজেক্টিভ, তৃতীয়টি হয়ে যায় নাউন। তাহলে এই টেকনিকের ব্যাপারে এই জায়গার মধ্যে কথা বলা হচ্ছে, যে টেকনিকটা স্পেশাল টেকনিক, এটা হচ্ছে আর্টিকেল ধরে ধরে। আর্টিকেল এ এন দিয়ে পরে সরাসরি যদি কোনো শব্দ থাকে তাহলে সেটি হয়ে যায় নাউন। আর্টিকেলের পরে যদি দুটো শব্দ থাকে, প্রথমটি অ্যাডজেক্টিভ, দ্বিতীয়টি নাউন। আর্টিকেলের পরে যদি তিনটি শব্দ থাকে, প্রথমটি অ্যাডভার্ব, দ্বিতীয়টি অ্যাডজেক্টিভ, তৃতীয়টি নাউন। তাহলে এই জায়গায় যে কথাটা আছে, একেবারে হুবহু কথাটা তুলে ফেলবেন, একেবারে হুবহু স্পেশাল নোট লিখে কথাটা তুলে ফেলবেন, একেবারে হুবহু তুলে ফেলবেন। হ্যাঁ, আর লেখা হলে ডান লিখবেন। মানে মিলায় যেতে না ফেলে আর কি। বাহ, এত তাড়াতাড়ি লেখা হয়ে গেল। এই স্ক্রিনশট নিয়ে আবার বলবেন না কিন্তু ডান, স্ক্রিনশট নিয়ে আবার বলবেন না। এই যে যারা স্ক্রিনশট নিচ্ছেন, আমি কিন্তু আপনাদেরকে চিনি,
কেউ কেউ আছেন স্ক্রিনশট নিয়ে সুন্দর মতো বলে দেয় যে স্যার কি আর দেখছে নাকি আমি লিখছি নাকি কি করছি। স্ক্রিনশট নিয়ে ডান লেখা যাবে না, যারা লিখছেন স্যার তাদেরকে একটু লেখার সময় দিই। আর মানে এতটুকু বলতে পারি, যারা স্ক্রিনশট নিচ্ছেন তাদের এই স্ক্রিনশটটা স্ক্রিনের মধ্যেই থেকে যায়, তারা না পরে না আর আপনার এটা ইয়ে করেন না, মানে আবার খাতায় তোলা হয় না। তো সেজন্য একটু কষ্ট করে লিখে ফেলার চেষ্টা করবেন, ঠিক আছে? একটু কষ্ট করে লিখে ফেলার চেষ্টা করবেন। আমি দেখতে পাচ্ছি অনেকে এখনো লিখছে। তো যারা ডান বলেছেন তার মানে তারা হয় সুপার ফাস্ট তাদের লেখা, নয়তো ফাঁকিবাজি করেছেন। হ্যাঁ হ্যাঁ, শুরুটা এখান থেকে, মারিয়াম মেহজাবিন, শুরুটা এখান থেকেই স্যার। বাহ, আমার বলার সাথে সাথে অনেকে লিখে ফেলেছেন। যারা আমার বলার সাথে সাথে লিখে ফেলেছেন তারা অনেক স্মার্ট। যারা আমার বলার সাথে সাথে লিখে ফেলেছেন তারা অনেক স্মার্ট। আচ্ছা, ওয়েলকাম। এবার যদি আমি বলি টেকনিক আপনারা লিখলেন, যেটা আমি একটু আগে আপনাদের লিখে দিয়েছি, সেটা হচ্ছে এ হচ্ছে আর্টিকেল, আর্টিকেলের পরে প্রথম শব্দটা বয়, নাউন। আর্টিকেলের পরে দুটো শব্দ আছে, প্রথমটা অ্যাডজেক্টিভ, দ্বিতীয়টা নাউন। আর্টিকেলের পরে তিনটা শব্দ আছে, প্রথমটা অ্যাডভার্ব, দ্বিতীয়টা অ্যাডজেক্টিভ, তৃতীয়টি হয়ে যাচ্ছে নাউন। এটা হচ্ছে আর্টিকেল ধরে যে খুঁজে বের করার টেকনিক আছে সেটার কথা বললাম। আর্টিকেল ধরে যেভাবে খুঁজে বের করতে হয় সেটা হচ্ছে হি ইজ আ ভেরি গুড বয়। ভেরিটা হচ্ছে অ্যাডভার্ব, গুডটা হচ্ছে অ্যাডজেক্টিভ, বয়টা হচ্ছে নাউন। এই গেল আমাদের আর্টিকেলের ব্যাপারটা। এবার আসি আমরা অ্যাডজেক্টিভের প্রকারভেদে যাব। অ্যাডজেক্টিভের প্রকারভেদটা মোটেই গুরুত্বপূর্ণ না। আপনাকে কখনোই জিজ্ঞাসা করা হবে না যে এটা কোন প্রকারের অ্যাডজেক্টিভ। ট্রাস্ট মি, এভাবে কখনোই প্রশ্ন আসবে না পরীক্ষায় যে এটা কোন প্রকারের অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে সেটা লিখুন। এভাবে কখনোই পরীক্ষায় আসবে না। পরীক্ষায় কিভাবে আসবে জানেন? পরীক্ষায় আসবে যে যে কোনো একটা শব্দের নিচে আন্ডারলাইন করে এটা কোন পার্টস অফ স্পিচ হিসেবে কাজ করছে সেটা আপনি ধরতে পারছেন কিনা। অর্থাৎ কোন প্রকারের অ্যাডজেক্টিভের থেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে এটা যে অ্যাডজেক্টিভ সেটা আপনি ধরতে পারেন কিনা, সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ। আমি এখানে এক্সাম্পলই দেখাবো। এখানে কোনটা কোন প্রকারভেদ এটা নিয়ে খুব একটা মাথা ঘামাবেন না, কারণ এটা আপনার পড়ালেখার বার্ডেন বাড়াবে, যেটা আসলে খুব গুরুত্বপূর্ণ না আসলে আপনার জন্য। তাহলে আমি যদি বলি প্রপার অ্যাডজেক্টিভ, যে অ্যাডজেক্টিভটা প্রপার নাউনের মতো কাজ করে সে অ্যাডজেক্টিভটা প্রপার অ্যাডজেক্টিভ। তাহলে প্রপার অ্যাডজেক্টিভ নিয়ে আমার কথা নেই, অর্থাৎ এখানে নাউনকে মডিফাই করতে হবে, এটা হচ্ছে আমার কথা। ফর এক্সাম্পল আমি যদি বলি আই নো দ্য ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ। এই ফ্রেঞ্চ কথাটা দা এর পরে আর্টিকেলের পরে দুটো শব্দ আছে, তাই না? আর্টিকেলের পরে দুটো শব্দ আছে, প্রথমটা অ্যাডজেক্টিভ, দ্বিতীয়টা নাউন। এবং এইভাবেও যদি আমরা ধরি তাহলেও কিন্তু হয়ে যায়। আর্টিকেলের পরে দুটো শব্দ আছে, প্রথমটা অ্যাডজেক্টিভ, দ্বিতীয়টা হচ্ছে নাউন। তাহলে ফ্রেঞ্চ কথাটা অ্যাডজেক্টিভ, তাই না? এবং এটাকে প্রপার অ্যাডজেক্টিভ বলা হয়। প্রপার অ্যাডজেক্টিভ কি? যেই অ্যাডজেক্টিভটা একটা নাউনের মতো কাজ করে। ফর এক্সাম্পল দেখেন, আপনারা লিখেছিলেন যে প্রপার নাউনটা ক্যাপিটাল লেটারে হয়, এখন দেখেন প্রপার অ্যাডজেক্টিভটাও ক্যাপিটাল লেটারে হয়। সেক্ষেত্রে ফ্রেঞ্চ যে কথাটা যখন একটা নাউনকে মডিফাই করছে, ল্যাঙ্গুয়েজ একটা নাউন, ল্যাঙ্গুয়েজ একটা ভাষার নাম, তাহলে ল্যাঙ্গুয়েজটা কোন কোন নাউন বলেন তো একটু কমেন্ট করে। ল্যাঙ্গুয়েজটা কোন নাউন? পারবেন সবাই? ল্যাঙ্গুয়েজটা কোন নাউন? কমন নাউন। কমন নাউন, ভেরি গুড। কারণ যে কোনো ভাষার, ফ্রেঞ্চ মানে হচ্ছে ফ্রান্স দেশের, ফ্রেঞ্চ মানে হচ্ছে ফ্রান্স দেশের, ঠিক আছে? তাহলে আমরা যদি বলি যে ফ্রেঞ্চ যে শব্দটা আছে, এই ফ্রেঞ্চ শব্দটা একটা ফ্রান্স দেশের ভাষার কথা বলা হচ্ছে। এবং শুধু ভাষা যদি বলা হয়, যে ল্যাঙ্গুয়েজ, এই ল্যাঙ্গুয়েজ কথাটা তো যে কোনো দেশের ভাষাই হতে পারে, তাই না স্যার? তো ল্যাঙ্গুয়েজ কথাটা যেহেতু যে কোনো দেশের ভাষা হতে পারে, তাই ল্যাঙ্গুয়েজটাকে যখন ফ্রেঞ্চ বলে মডিফাই করছে ল্যাঙ্গুয়েজটা, তাহলে ফ্রেঞ্চ কথাটা বলে যেহেতু মডিফাই করছে, তাহলে নিঃসন্দেহে সেটা হয়ে যাচ্ছে একটা অ্যাডজেক্টিভ। সিমিলারলি আপনি যদি বলেন অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, কোয়ালিটি কি? দোষ গুণ। কোয়ালিটি কি? ভালো মন্দ, দোষ গুণ, খারাপ ভালো, এই জাতীয় জিনিসগুলো, তাই না? তাহলে কোয়ালিটিটা জিনিসটা কিন্তু ব্যাডও হতে পারে, গুডও হতে পারে। কোয়ালিটি কি সবসময় ভালো হবে? সবসময় আপনি বলতে পারেন যে কোয়ালিটি মানেই ভালো, একেবারে ফার্স্ট ক্লাস কোয়ালিটি, এমন কিন্তু বলা যায় না।
কোয়ালিটি মানে হচ্ছে যে জিনিসটা ভালো হতে পারে খারাপও হতে পারে। আপনি অনেক সময় বলেন না যে এটার কোয়ালিটি কেমন, অনেক সময় প্রশ্নের উত্তরে চলে আসে খারাপ কোয়ালিটি, খারাপটাও কিন্তু একটা কোয়ালিটি। তার মানে যখন আপনি দেখছেন এখানেও দেখেন আর্টিকেলের পরে দুটো শব্দ আছে, এর পরে দুটো শব্দ আছে, প্রথমটা অ্যাডজেক্টিভ, দ্বিতীয়টা হচ্ছে নাউন। এখন এই গার্ল যে নাউনটা আছে, গার্ল এই নাউনের ব্যাপারে যদি আপনি প্রশ্ন করেন কেমন মেয়ে, কেমন মেয়ে, তাহলে উত্তরে চলে আসে গুড গার্ল বা ভালো মেয়ে, তাহলে এটা একটা অ্যাডজেক্টিভ। আপনি যদি আবার দেখেন আর্টিকেলের পরে দুটো শব্দ আছে, প্রথমটা অ্যাডজেক্টিভ, দ্বিতীয়টা নাউন। এখন যদি সেইভাবে চিন্তা না করে আরেকভাবেও চিন্তা করেন, গার্লকে মডিফাই করছে গুড কথাটা, নাও অ্যাডজেক্টিভ, এভাবেও কিন্তু আপনি বলতে পারেন। এরপরে আমি যদি বলি অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। কোয়ান্টিটি কথাটার অর্থ কি? কোয়ান্টিটি কথাটা দ্বারা সাধারণত আমরা পরিমাণকে বোঝাই। কোয়ান্টিটি ইজ সামথিং দ্যাট ইজ নোন অ্যাজ মেজার, মানে আপনি কোনো কিছুর কাউন্ট করছেন, মানে কোনো কিছুর পরিমাপ করছেন, পরিমাণবাচক জিনিসটা। তাহলে যেই শব্দটা একটা পরিমাণের ব্যাপারে তথ্য দিবে, ফর এক্সাম্পল আপনি যদি বলেন এ লিটল লার্নিং ইজ আ ডেঞ্জারাস থিং, এ লিটল লার্নিং, এ লিটল লার্নিং ইজ আ ডেঞ্জারাস থিং, সেক্ষেত্রে যদি আপনি বলেন যে এ লিটল লার্নিং ইজ আ ডেঞ্জারাস থিং, এই যে লিটল কথাটা, এই লিটল কথাটা যেহেতু একটা নাউনকে মডিফাই করছে, লার্নিং এখানে একটা নাউন, আপনি এখন বলবেন যে স্যার এটা কিভাবে নাউন? এটা বুঝতে হলে আমাদের জিরান পর্যন্ত যেতে হবে, যখন আমরা ভার্বের ক্লাস করব তখন জিরানটা একেবারে সুন্দর করে বুঝে যাব। আপাতত এই সমস্যা নিয়ে আপনার কোনো ইয়ে করার দরকার নেই, মানে আপাতত এই টেনশনটা আপনার করার দরকার নেই। আপাতত আমরা যেটা চিন্তা করব সেটা হচ্ছে, যেহেতু এই লিটেলটা একটা পরিমাণের কথা বলছে, আমি যদি প্রশ্ন করি কেমন বিদ্যা ভয়ঙ্কর, কেমন বিদ্যা ভয়ঙ্কর, তাহলে উত্তরে চলে আসে অল্প বিদ্যা ভয়ঙ্করী। তাহলে এই যে কথাটা আছে এটা হয়ে যাচ্ছে একটা অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। এখন এই কথাটা বলতে পারবেন কে বলেছে? লিটল লার্নিং ইজ আ ডেঞ্জারাস থিং, আসে কিন্তু অনেক সময় যে এই উক্তিটি কে কে বলেছেন। এই জাতীয় যে, যেহেতু আপনারা প্রাইমারি পরীক্ষা দিবেন, সেক্ষেত্রে এই জাতীয় কিছু উক্তি আছে যেগুলো থেকে প্রায় সময় প্রশ্ন আসে যে এই উক্তিটি কে বলেছেন। এরকম দুটো উক্তি আছে, লিটল লার্নিং ইজ আ ডেঞ্জারাস থিং অ্যান্ড টু আর ইজ হিউম্যান অ্যান্ড ফরগিভনেস ইজ ডিভাইন। হ্যাঁ, আপনাকে বলেছে আমির হোসেন বলে, এটা নাকি অ্যারিস্টটল বলেছে। এই দুনিয়ার যত উক্তি আছে হয় অ্যারিস্টটল, নয়তো সক্রেটিস, নয়তো প্ল্যাটো, এই চিন্তাই করে বসেন আপনারা। অ্যারিস্টটল বলে না, এটা কি সুন্দর করে কনফিডেন্টলি বলা যাচ্ছে যে অ্যারিস্টটল, এটা অ্যারিস্টটল বলে নাই স্যার। তাহলে আরেকজন বলছে শেক্সপিয়ার, না হয় নাই। তাহলে এটা একটু লিখে ফেলি আমরা, আসলে এই কথাটা কে বলেছেন? এই কথাটা বলেছেন আলেকজান্ডার পোপ। আমি যদি বলি এ লিটল লার্নিং, এ লিটল লার্নিং ইজ আ ডেঞ্জারাস থিং, এই একটা কথা খুবই গুরুত্বপূর্ণ, এ লিটল লার্নিং ইজ আ ডেঞ্জারাস থিং। আরো একটা কথা আছে যেটা খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে এই ভদ্রলোকেরই যে এই কথাটা বলেছেন, সেটা হচ্ছে টু আর ইজ হিউম্যান and forgiveness is divine। এই কথাটার মানে কেউ বলতে পারবেন? টু আর ইজ হিউম্যান অ্যান্ড ফরগিভনেস ইজ ডিভাইন, এই দুটো কথাই বলেছেন আলেকজান্ডার পোপ, তিনি একজন ব্রিটিশ কবি। এই কথাটার কেউ মানে বলতে পারবেন যে টু আর ইজ হিউম্যান অ্যান্ড ফরগিভনেস ইজ ডিভাইন, এটা কে বলেছেন? কেউ বলতে পারবেন না হ্যান্ড রেজ করে? হুম, এক্স্যাক্টলি, যে মানুষ মাত্রই ভুল করে এবং ক্ষমা পরম ধর্ম। টু আর ইজ হিউম্যান অ্যান্ড ফরগিভনেস ইজ ডিভাইন, যার মানে হচ্ছে মানুষ মাত্রই ভুল করে এবং ক্ষমা পরম ধর্ম। খুবই গুরুত্বপূর্ণ একটা কথা। আমরা যে বলি, আমরা কি বলি জানেন? মানুষ মাত্রই ভুল করে, এটাকে দুষ্টুমি করতে করতে বলতে বলতে আমরা একসময় বলে ফেলি কি ম্যান ইজ মর্টাল, বলি না দুষ্টুমি করে, মানুষ মাত্রই ভুল করে, ম্যান ইজ মর্টাল। এটা কিন্তু একটা একটা দুষ্টুমি করার কথা, কিন্তু এটা কিন্তু আসলে সত্যি কথা না। অনেক সময় আমরা মনে করে ফেলি যে এটাই মনে হয় আসলে ইংরেজি, না, এটা ইংরেজি হচ্ছে মানুষ মাত্রই ভুল করে, ক্ষমা পরম ধর্ম। টু আর ইজ হিউম্যান অ্যান্ড ফরগিভনেস ইজ ডিভাইন, এই কথাটা বলেছেন আলেকজান্ডার পোপ। এ লিটল লার্নিং ইজ আ ডেঞ্জারাস থিং, এই কথাটাও বলেছেন, দুটো কথাই আলেকজান্ডার পোপ বলেছেন। ঠিক আছে, এটা লেখা হয়েছে আশা করছি। এখন তাহলে অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি মানে কি? একটা পরিমাণ বোঝানো হবে। এ লিটল লার্নিং ইজ আ ডেঞ্জারাস থিং। তারপর আমি যদি বলি অ্যাডজেক্টিভ অফ নাম্বার, নাম্বার মানে কি? নাম্বার মানে কোন একটা কথা হচ্ছে কি সংখ্যার কথা বোঝাবে। এখন সংখ্যা টংখ্যা যাই হোক না কেন, সেটা নাউনকে মডিফাই করতে হবে। নাউনকে যদি সেটা মডিফাই করে থাকে, দেন ইট উইল বি এ নাম্বার। আর কোনো কিছু, আর কোনো দিকে আমার চিন্তাই করার প্রয়োজন নাই। ফর এক্সাম্পল, আপনি যখন দেখছেন আই হ্যাভ 7 ফ্রেন্ডস, ফ্রেন্ডস কি একটা নাউন না? ফ্রেন্ডস কথাটা
ফ্রেন্ডস কথাটা একটা জি নাউন, স্যার। তাহলে ফ্রেন্ডস এর পূর্বে একটা সেভেন কথাটা বসেছে, তাহলে সেভেন কথাটা একটা অ্যাডজেক্টিভ। ফ্রেন্ডস এর পূর্বে যেহেতু সেভেন কথাটা বসেছে, সেই সেভেন কথাটা একটা অ্যাডজেক্টিভ। আমার রাইটিং ছোট, আর আচ্ছা ঠিক আছে, আমি রাইটিং বলতে কি এই স্লাইড দেখতে পাচ্ছেন না আপনারা সবকিছু? দেখতে পাচ্ছি স্যার, সমস্যা হচ্ছে না আমার। তাহলে লিপি আক্তার কি বললো, আনক্লিয়ার নাকি? আমাদের বোর্ডে কি সমস্যা হচ্ছে নাকি, মানে এটা কি দেখা যাচ্ছে স্পষ্ট? আচ্ছা লিপি আক্তার, আপনার তাহলে সবাই যেহেতু দেখতে পাচ্ছে, আপনার হয়তো নেটওয়ার্ক একটু প্রবলেম হতে পারে স্যার। হ্যাঁ, স্যার এই লেখাটা একটু মোটা হলে ভালো হয় স্যার, আচ্ছা আচ্ছা, তাহলে একটু আরেকটু মোটা হলে। মোটা করে নিচ্ছি, ঠিক আছে, তাহলে আরেকটু মোটা করে নিচ্ছি। এবার ঠিক থাকার কথা। হ্যাঁ হ্যাঁ জি স্যার, এবার। ওকে, থ্যাংক ইউ স্যার। তাহলে ওয়েলকাম, তাহলে যদি আমরা বলি এ লিটল লার্নিং ইজ আ ডেঞ্জারাস থিং, এখানে যেহেতু পরিমাপের কথা বলা হচ্ছে, তারপরে আমি যদি বলি অ্যাডজেক্টিভ অফ নাম্বার, যেখানে ফ্রেন্ডস কে মডিফাই করছে এই সেভেন, কি হলো আমি আটকে আছি কেন এখানে? নেটওয়ার্ক, ওরা কি দেখতে পাচ্ছ আমাকে? স্যার ক্লিয়ার দেখা যাচ্ছে তো স্যার। তাহলে হঠাৎ করে কি হলো আমার সামনে? আচ্ছা তাহলে আমরা যদি বলি আই হ্যাভ সেভেন ফ্রেন্ডস, এই সেভেন কথাটা ফ্রেন্ডস কে মডিফাই করছে, তাহলে ফ্রেন্ডসটা যেহেতু একটা নাউন, সেভেনটা ফ্রেন্ডস কে মডিফাই করছে, তাহলে বলেন তো ফ্রেন্ডস কোন নাউন? ফ্রেন্ডস কোন নাউন? ফ্রেন্ড স্যার কমন নাউন স্যার এটা, আর সেভেনটা হুম, ফ্রেন্ড স্যার কমন নাউন হবে স্যার। আচ্ছা আচ্ছা, আচ্ছা স্ক্রিন শেয়ার আসছে কি কারো, একটু দেখবেন তো, মানে আমাকে পিন করে দেন। তাহলে ফ্রেন্ডস হচ্ছে একটা কমন নাউন, তাই না স্যার? কারণ ফ্রেন্ডস মানে যে কোনো, মানে ফ্রেন্ডস কথাটা বললে যে কোনো ফ্রেন্ড হাত তুলতে পারবে, তাই না? এটা স্যার ধরেন একটা ফ্রেন্ড, এটা ধরেন একটা ফ্রেন্ড, যে কোনো ফ্রেন্ড হাত তুলে বলবে এটা আমাকে ডাকা হচ্ছে, তাই তো? তার মানে ফ্রেন্ড কথাটার উত্তরে যে কেউ হাত তুলতে পারবে, সেজন্য এটা অবশ্যই একটা কমন নাউন হয়ে যায়। এবং যেহেতু সেভেন কথাটাই কমন নাউনের ব্যাপারে বা একটা নাউনের ব্যাপারে তথ্য দিচ্ছে, নিঃসন্দেহে এটা একটা কি হয়ে যাচ্ছে, অ্যাডজেক্টিভ হয়ে যাচ্ছে। তারপর আমি যদি বলি দিস বুক ইজ মাইন, এই দিস কথাটার পরে একটা বুক কথাটা আছে। আপনার এই দিস দ্যাট দিস দোজ, এই জিনিসটা কি আপনারা ইয়ে করেছেন, মনে আছে আপনাদের? আচ্ছা আপনাদের কি নেটওয়ার্কে কারোর কারো প্রবলেম হচ্ছে নাকি? আমার সাথে কে যেন আছেন, আনমিউট করা আছেন, কে যেন? স্যার আমি, আমার হামিদুর রহমান, প্রবলেম হচ্ছে না স্যার। আপনার প্রবলেম জি হচ্ছে না স্যার। না? না স্যার। আচ্ছা আচ্ছা, মনি বলছেন যে ক্লাস করতে শান্তি পাচ্ছেন না, নেটওয়ার্কে প্রবলেম হচ্ছে। মনি, এটা আসলে আপনার নেটওয়ার্কে প্রবলেম হতে পারে, একটু চেষ্টা করবেন নেটওয়ার্কের ভেতরে গিয়ে ক্লাসটা করার। আমি জানি আপনারা খুব মানে আগ্রহ নিয়ে থাকেন ইংরেজি ক্লাসটার জন্য, তো সেজন্য আমারও খারাপ লাগে যদি আপনারা সেই ক্লাসটা প্রপারলি যদি না করতে পারেন। একটু নেটওয়ার্কের মধ্যে আপনি একটু চেষ্টা করবেন। আমাদের এখান থেকে পুরোপুরি ক্লিয়ার, যেটা আমি এখন মাত্র জানতে পারলাম, আমাদের এখান থেকে কোনো কিছু হচ্ছে না, হয়তোবা আপনার ওখান থেকে নেটওয়ার্কে একটু প্রবলেম হতে পারে। ঠিক আছে স্যার, একটু চেষ্টা করবেন আপনি নেটওয়ার্কের ভেতরে এসে ক্লাসটা করার জন্য। তাহলে এর পরে যদি আমরা বলি যে দিস কথাটা আরো একবার আমরা পড়েছিলাম, মনে আছে আপনাদের? আমরা ডেমনস্ট্রেটিভ প্রোনাউনের সময় দিস কথাটা পড়েছিলাম না? দিস দ্যাট দিস দোজ এই জাতীয় কথাগুলো কিন্তু ডেমনস্ট্রেটিভ প্রোনাউনের সময় পড়েছিলাম, মনে আছে আপনাদের? একটু আগে কিন্তু আমরা, মানে কি বলে, একটু আগে না, লাস্ট ক্লাসে আমরা দিস দ্যাট দিস দোজ এই কথাগুলো প্রোনাউনের ক্ষেত্রেও পড়েছি, বাট এখন আবার দিস দ্যাট দিস দোজ কথাগুলো আসছে। তাহলে এটা কেন, কি হিসেবে ব্যবহৃত হচ্ছে? এটাকে বলা হচ্ছে অ্যাডজেক্টিভ। আসলেই এটা অ্যাডজেক্টিভ, তাহলে এটার ব্যবহারটা কেমন জানা প্রয়োজন আমাদের, আসেন একটু খেয়াল করে। বলা হচ্ছে দিস বুক ইজ মাইন, এখানে দিস এর পরে যে বুকটা আছে এটা কি বলেন তো? দিস এর পরে যে বুকটা আছে এটা কি, কোন পার্টস অফ স্পিচ? নাউন, এক্স্যাক্টলি। তাহলে দিস এর পরে বুকটা যখন আছে নাউন, এই নাউনের ব্যাপারে তথ্য দিচ্ছে না দিস কথাটা, নাউনের ব্যাপারে তথ্য দিচ্ছে দিস কথাটা, তাহলে দিস কথাটা একটা অ্যাডজেক্টিভ। কিন্তু যখন এই দিস কথাটা বলা হতো এমন করে, দিস ইজ মাই বুক, কথাটা যদি এমন করে বলা হতো যে দিস এর পরে কোনো নাউন সরাসরি আপনি দেখতে পাচ্ছেন না, দিস এর পরে সরাসরি একটা ভার্ব দেখতে পাচ্ছেন, দিস ইজ মাই বুক, দিস এর পরে সরাসরি একটা ভার্ব দেখতে পাচ্ছেন, দিস এর পরে কোনো নাউন দেখতে পাচ্ছেন না, তাহলে সেটা কি হতো? তাহলে সেটা অ্যাডজেক্টিভ হতো, সরি, তাহলে সেটা প্রোনাউন হতো, কারণ নাউনের পরিবর্তে বসেছে, এরপরে কোনো নাউন নাই। তাহলে এই দিস কথাটার পরে যখন একটা নাউন থাকে সেটা কি হয়? অ্যাডজেক্টিভ। এবং দিস কথাটার পরে যদি কোনো নাউন না থাকে তাহলে সেটা হয়ে যায় প্রোনাউন। সিমিলারলি আমি যদি বলি ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ, ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ কিন্তু আমরা ডিস্ট্রিবিউটিভ, মানে ডিস্ট্রিবিউটিভটাও আগে পড়েছি, ডিস্ট্রিবিউটিভটাও আগে পড়েছি, যে ডিস্ট্রিবিউটিভ কি বলে প্রোনাউনটাও আমরা আগে পড়েছি। ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন কি, যে প্রোনাউনটা নাউনের মধ্যে একটা দোষ গুণকে ভাগ করে দেওয়ার ক্ষেত্রে বোঝায়, তাই তো? ডিস্ট্রিবিউট করতে, ইচ এভরি আইদার নাইদার এই কথাগুলো কিন্তু আমরা ডিস্ট্রিবিউটিভ প্রোনাউনের ক্ষেত্রেও পড়েছি। আবার দেখেন ইচ কথাটা আসছে,
তাহলে এটাকে কেন অ্যাডজেক্টিভ তাহলে ধরা হচ্ছে? দেখেন তো, ইচ এর পরে যে বয়, বয় একটা নাউন না? ইচ বয়, তাহলে ইচ এর পরে যখন বয় আছে সেটা নিঃসন্দেহে একটা নাউন, তাহলে এই বয়টা একটা নাউনকে, মানে ইচ কথাটা বয়টাকে বা একটা নাউনকে মডিফাই করছে, সেক্ষেত্রে এটা একটা অ্যাডজেক্টিভ হয়ে যায়, এবং সেজন্য ইচ বয় ইজ প্রেজেন্ট টুডে এই কথাটা হয়ে যাচ্ছে ইচ বয়। ইচের পরে যেহেতু একটা নাউন আপনি দেখতে পাচ্ছেন, নিঃসন্দেহে এটা হয়ে যাচ্ছে একটা অ্যাডজেক্টিভ। কিন্তু যদি প্রোনাউন হতো তাহলে সেন্টেন্সটা কি হতো জানেন? ইচ অফ দা বয় ইজ ইন্টেলিজেন্ট। ইচ অফ দ্য বয় ইজ ইন্টেলিজেন্ট, এই কথাটা ইচ এর পরে কিন্তু সরাসরি একটা নাউন আপনি দেখতে পাচ্ছেন না। ইচ অফ দ্য বয়, এখানে কি নাউন আছে? নাউন নাই। ইচ এর পরে একটা অফ আছে, যেটা কিনা একটা প্রিপোজিশন। ইচ এর পরে যেহেতু অফ আছে, সেটা একটা প্রোনাউন হয়ে যায়। কিন্তু এর পরে ইচ কথাটার পরে যদি একটা নাউন থাকে, ইচ এর পরে যখন বয় কথাটা আছে, নিঃসন্দেহে সেটা একটা অ্যাডজেক্টিভ হয়ে যায়। সিমিলারলি আমি যদি বলি এখানে যে হুইচ বুক ডু ইউ ওয়ান্ট, কোন বইটি তুমি চাও, হুইচ বুক ডু ইউ ওয়ান্ট, সেক্ষেত্রে হুইচ এর পরে একটা বুক দেখছেন বা একটা বই মানে কি একটা নাউন দেখছেন, তাই না? হুইচ এর পরে যেহেতু একটা নাউন দেখছেন, সেটা একটা অ্যাডজেক্টিভ হয়ে যায়, কারণ নাউনের ব্যাপারে তথ্য দিচ্ছে হুইচ কথাটা। কিন্তু আপনি যদি বলেন হুইচ ইজ ইয়োর বুক, তাহলে সেটা কোন পার্টস অফ স্পিচ? হুইচ ইজ ইয়োর বুক, হুইচ ইজ ইয়োর বুক, এটা তাহলে কোন পার্টস অফ স্পিচ? হুইচ, নিঃসন্দেহে এটা একটা প্রোনাউন, কারণ হুইচ কথাটা একটা প্রোনাউন হিসেবে ব্যবহৃত হয়েছে। হুইচ কথাটা একটা প্রোনাউন হিসেবে ব্যবহৃত হয়েছে, কারণ হুইচ এর পরে কোনো নাউন আপনি দেখতে পাচ্ছেন না। এবং যখন আপনি বলছেন পজেসিভ অ্যাডজেক্টিভ, দিস ইজ মাই পেন, এই মাই কথাটার পরে একটা পেন দেখতে পাচ্ছেন, পেন কোন পার্টস অফ স্পিচ? নাউন, একটা কলমের নামকে বোঝায়। তাহলে এই নাউনকে মডিফাই করছে মাই কথাটা, এটা একটা অ্যাডজেক্টিভ। তার মানে কি আমরা এতক্ষণ কি জানলাম? না, এগুলো লেখার দরকার নেই, এগুলো শুধু আমি দেখাচ্ছি আপনাদেরকে। আমি যেটা লিখে দিব সেটা অবশ্য লিখতেও পারতেন, মানে আপনারা লিখতেও পারেন আপনারা চাইলে, ব্যাপারটা আপনাদের ভেতর থেকে ক্লিয়ার হবে, কিন্তু আমি বুঝিয়ে দিচ্ছি যেহেতু মানে খুব একটা বেশি প্রয়োজন হবে না। তাহলে এতক্ষণ ধরে আমরা যেটা নিয়ে কথা বললাম, মোরাল অফ দ্য স্টোরি বা সারমর্ম হচ্ছে কি, যে অবশ্যই অ্যাডজেক্টিভ নাউনের পূর্বে বসবে। অ্যাডজেক্টিভ হতে হলে সেটা একটা নাউনের পূর্বে বসবে, এবং নাউনের পূর্বে বসে, নাউন বা প্রোনাউনের পূর্বে বসে সেই নাউন বা প্রোনাউন সম্পর্কে একটা অতিরিক্ত তথ্য দেওয়ার কাজটা অ্যাডজেক্টিভ করে থাকে। ফর এক্সাম্পল, আপনি যদি দেখেন ডেমনস্ট্রেটিভ, ডিস্ট্রিবিউটিভ এবং আপনি যখন বলছেন ইন্টারোগেটিভ, এগুলো কিন্তু প্রোনাউনও হতে পারে, এগুলো অ্যাডজেক্টিভ হতে পারে। সেক্ষেত্রে প্রোনাউন কখন হয়? যখন এর পরে নাউন থাকে না। অ্যাডজেক্টিভ কখন হয়? যখন এদের পরে নাউন থাকে। তাহলে এই কথাটা একটু আমাদের মনে রাখার জন্য লিখে নেওয়া ভালো। সেই কথাটা কি? যে ডেমনস্ট্রেটিভ, ডিস্ট্রিবিউটিভ, ইন্টারোগেটিভ, এদের পরে মানে এই সকল শব্দের পরে, এদের পরে বা এ সকল শব্দের পরে বা এ সকল শব্দের পরে, এ সকল শব্দের পরে যদি নাউন থাকে, যদি নাউন থাকে তবে সেটি, যদি এই সকল শব্দের পরে যদি নাউন থাকে তাহলে সেটি অ্যাডজেক্টিভ হয়, এবং যদি নাউন না থাকে, এদের পরে যদি নাউন থাকে তবে সেটি অ্যাডজেক্টিভ হয়, এবং এদের পরে যদি নাউন না থাকে তবে এরা প্রোনাউন হয়, প্রোনাউন হয়। ফর এক্সাম্পল, আমি যদি বলি দিস ইজ মাই বুক, এই দিস কথাটা কি একটা প্রোনাউন। এবং আমি যদি বলি এর পরের সেন্টেন্সটা, দিস বুক ইজ মাইন, দিস বুক ইজ মাইন, তাহলে এটা অ্যাডজেক্টিভ। সিমিলারলি আমি যদি বলি হুইচ ইজ ইয়োর বুক,
which is your book. এই which এর পরে আমি কোনো নাউন দেখতে পাচ্ছি না, তাই এটা কি হয়ে যায়? প্রোনাউন। which এর পরে কোনো নাউন দেখতে পাচ্ছি না, তাই এটা হয়ে যায় প্রোনাউন। কিন্তু আমি যদি বলি which book do you want, এই which কথাটা কি হয়ে যায়? একটা অ্যাডজেক্টিভ, কারণ which এর পরে একটা নাউন আছে। দেখেন তো ব্যাপারটা ক্লিয়ার কিনা? এর থেকে ভালো করে কোনো বইয়েও লেখা নেই, মানে এই সূক্ষ্ম জিনিসটা কিন্তু কোনো বইয়েও ঠিক ওইভাবে মানে ক্লিয়ার করা নাই। যদি এটা না ধরতে পারেন তাহলে আমি বলবো কি করবে, কি বলবো জানেন? তাহলে আমি বলবো আপনি ঘুমিয়েছিলেন এতক্ষণ ক্লাসে। ঘুমিয়েছিলেন? কে কে ঘুমিয়েছিলেন হ্যান্ড রেজ করেন তো। ওকে, ভেরি গুড, ভেরি গুড। তাহলে আমরা এই জায়গাটা আমাদের লেখা হয়েছে আশা করছি। আচ্ছা, লেখা হয়নি? আচ্ছা, ঠিক আছে। ওকে, ভেরি গুড। আচ্ছা, উপরের লেখাগুলো তাহলে লেখাগুলো একটু লিখে ফেলেন, যে ইন্টারোগেটিভ, ডেমনস্ট্রেটিভ এবং ডিস্ট্রিবিউটিভ এই জাতীয় শব্দের পরে যদি কোনো একটা নাউন থাকে তাহলে সেটা হয়ে যায় অ্যাডজেক্টিভ, এবং এই জাতীয় শব্দের পরে যদি কোনো নাউন না থাকে তাহলে সেটা হয়ে যায় একটা প্রোনাউন। আপনি খুব সুন্দর করে কথা বলেন, থ্যাংক ইউ সো মাচ স্যার। আসমা হচ্ছে আমাদের। হ্যাঁ, মাই অ্যাডজেক্টিভ ছিল।